বিরতির পর স্বাগত। অবশেষে অসমের বিজেপি বিধায়কের নাতনিকে অপহরণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় যে মূল অভিযুক্ত এবার পুলিশের হেফাজতে। সোমবার রাতেই মূল অভিযুক্ত আরমানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 5 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার করা হয়েছে আরমানুরের বাবাকেও। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমে যেটা আসাম পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আসামে বিজেপি একজন বিধায়ক, তার নাম হচ্ছে রমাকান্ত দেউরি, তার নাতনিকে কয়েকদিন আগেই অপহরণ করেছিল একদল এই 5 জনে মিলে, এমনটাই অভিযোগ। এবং অপহরণ করে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে মরিগাঁও থানাতে এফআইআর করা হয়। সঙ্গে সঙ্গে মরিগাঁও থানা যেটা খবর হয়েছিল যে গৌহাটি এরিয়ায় কোনো জায়গায় এলাকায় কোনো জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তারপরে গৌহাটি সিটি পুলিশ এবং গোলাঘাটা পুলিশ, যেটা আসাম পুলিশ বলছে যে তারা তিনটি সবাই যৌথ তল্লাশি করার পর সেই যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সেই সময় যারা তারপরেই কিন্তু ধারাবাহিকভাবে তল্লাশির পর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু মূল যে আসামি আরমানুর রহমান, যে যুবক এই মূল চক্রান্তটা করেছিল, তাকে কিন্তু গ্রেপ্তার করা যাচ্ছিল না। তাকে ধরার জন্য বহুবার চেষ্টা করছিল পুলিশ, কিন্তু তিনি যতবারই পুলিশ তাকে ধরতে গেছে তিনি পালিয়ে যাচ্ছিলেন, যার ফলে তাকে ধরতে পারছিল না। তো গতকাল সন্ধ্যের সময় খবর আছে যে আরমানুর রহমান তিনি মরিগাঁওয়ের একটা কোনো জায়গাতে তিনি রয়েছেন। মোবাইল লোকেশন করে তাকে পাওয়া গেছে, মোবাইল ট্র্যাক করছিল পুলিশ, তাকে পাওয়া যায়, তার লোকেশনটা বোঝা যাচ্ছিল। এবং তারপরেই কিন্তু মোরেগাঁও থানার পুলিশ, তারা একটা বড় বাহিনী, তারা গভীর রাত্রে যায় সেই এলাকায় এবং তারপরেই কিন্তু আরমানুর রহমানকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই আরমানুর রহমানকে তার বাবাকেও কিন্তু আগেই গ্রেপ্তার করা হয়েছে। তবে কি কারণে সেটা এখনো জিজ্ঞাসাবাদ করে আসবে। তবে একটা যদি মনে হচ্ছে যে একটা তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক, যেমন সেই কারণেই হয়তো তাকে তাকে অপহরণ করা হয়েছিল। কারণ হয়তো পরিবার, যেহেতু এই এমএলএ পরিবার আরমানুর রহমানের সঙ্গে মেলামেশা পছন্দ করতেন, সেই কারণেই তাকে অপহরণ করা হয়েছিল বলে এমনটাই সন্দেহ। যাই হোক, পুরো ঘটনার পুলিশ তদন্ত করছে। মোট 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরমানুর রহমানকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তার করা হয়েছে যে একটা কারণ বিজেপির পক্ষ থেকে যেটা এমএলএও কিন্তু, যিনি এমএলএ রমাকান্ত দেউরি, তিনিও বারবার থানাকে বলছিলেন যে মূল আসামিকে গ্রেপ্তার করার জন্য, শেষমেশ পুলিশ সেটা সফল হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ অবশেষে কিন্তু মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার 6 জনের বিরোধী তদন্তের পর কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। কারণ আরমানুর রহমান এবং তার বাবাকেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং মূল যে অভিযুক্ত তার নাম এই মুহূর্তে প্রকাশ্যে। তবে দেখার বিষয় যে এই অপহরণের ঘটনার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয় এই অভিযুক্তদের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।